আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র শবে কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। সুতরাং আজ 25শে শবে কদর। প্রিয় দর্শক, শবে কদরের 5টি বিষয় আমি আপনাদেরকে অবগত করব। 1. কদর রাতের দোয়া। 2. কোন সূরা পড়বেন। 3. মুনাজাতে কি চাইবেন। 4. কখন পর্যন্ত এই নামাজ পড়া যায়। 5. এই নামাজ কত রাকাত পড়বেন। দর্শক, শুরুতেই দেখব কদর রাতের কোন দোয়া পড়িতে হয়। শবে কদরের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। দর্শক, উচ্চারণটি দেখুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। অথবা এটিও বলতে পারেন ইয়া গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা ভালোবাসো, তুমি আমাকে মার্জনা করো, ক্ষমা করো, হে ক্ষমাকারী ক্ষমাকারী ক্ষমাকারী। দর্শক, কদরের নামাজে আপনি কোন সূরা পড়বেন? হাদিস শরীফে এরকম কোনো নির্দিষ্ট সূরা নাই যে এই সূরাটি পড়তে হবে। তবে আপনি এই নামাজে লাইলাতুল কদর নামে যে সূরাটি রয়েছে এই সূরাটি পাঠ করতে পারেন। চলুন আমরা সেটা দেখে নিই। দর্শক, সূরাটি পাঠ করার পর আমি উচ্চারণও বলে দিব, যাতে করে যারা আরবিতে না পারেন তারা যেন বাংলায় উচ্চারণটি দেখে দেখে এই সূরাটি পাঠ করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দর্শক, উচ্চারণটি দেখুন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় দর্শক, এই উচ্চারণটি দেখে আপনি পড়তে পারবেন। প্রিয় দর্শক, কদরের রাতে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে কি বলবেন, কি চাইবেন, এই বিষয়ে আমরা জেনে নিব। দর্শক, মুনাজাতে 10টি জিনিস চাওয়া। আমি 10টি জিনিস উল্লেখ করেছি, আপনি তার সাথে আপনার মনের আরও কিছু কথা যোগ করে নেবেন। প্রথমত বলবেন সমস্ত আমলের হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলের রূহে পৌঁছানো। অর্থাৎ আপনি এইভাবে বলবেন যে, হে প্রভু, তুমি আমার এই রাতে যত আমল করেছি সমস্ত আমলের হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল পরিবার সাহাবা আজমাইন তাদের রূহে আমাদের সবগুলো পৌঁছে দাও। 2 নম্বরে নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া। আপনি বলবেন, আয় আল্লাহ, আমি আমার গুনাহের জন্য লজ্জিত, তুমি আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। 3 নম্বর আল্লাহর খাস রহমতের ভিক্ষা চাওয়া। হে প্রভু, আমার জীবনের যত কাজ কর্ম আছে সব কিছুর মধ্যে রহমত দ্বারা ভরপুর করে দাও। 4 নম্বর সঠিক পথে থেকে ইমানের জীবন কামনা করা। আপনি বলবেন, হে প্রভু, আমি যাতে আমার পুরোটা জীবন ইমানের সাথে এবং সঠিক পথে থাকতে পারি সেই তৌফিক দিয়া দাও। পথভ্রষ্টতা হইতে, বেঈমানি হইতে আমাকে হেফাজত করো। 5 সুস্থ থাকার আবেদন করা। হে প্রভু, সুস্থ না থাকলে তো আমি ইবাদত করতে পারবো না, সুতরাং আমাকে সুস্থ থাকা তৌফিক দান করো। 6 হালাল খানা রিজিক চাওয়া। আল্লাহ তাআলার কাছে বলবেন, হায় আল্লাহ, আমি যদি হালাল খাইতে না পারি তাহলে তো আমার ইবাদত কবুল হবে না, তুমি আমাকে হালাল রিজিক রুজির ব্যবস্থা করে দাও। 7 সন্তান পরিবার দিনদার বানাও।
আমার আহাল পরিবার সকলকে দিনদার বানাও। 8 হজ করা তৌফিক দাও, আমি যাতে মক্কা মদিনা জিয়ারত করতে পারি সেই তৌফিক তুমি দিয়ে দাও। 9 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাও, যাতে করে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দর্শক, সর্বশেষ আল্লাহ তাআলার কাছে বলবেন, হে প্রভু, ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করো। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে তো জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। তুমি আমাকে ঈমানের মৃত্যু দান করো এবং মৃত্যুর পরে মসজিদ ও মাদ্রাসার পাশে শোয়ার তৌফিক দাও, যাতে করে আমি 5 ওয়াক্ত নামাজের আজান, মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাই। হে প্রভু, তুমি আমার এই 10টি চাওয়া পাওয়া কবুল করো। এইভাবে বলে আপনি আপনার কথাগুলো পরবর্তীতে বলবেন। প্রিয় দর্শক, কদরের নামাজ কতক্ষণ পর্যন্ত পড়া যায়? মাগরিবের পর থেকে শুরু করে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আপনি কদরের নামাজ পড়তে পারবেন। এই নামাজ কত রাকাত পড়বেন নির্দিষ্ট কোনো পরিমাণ হাদিস শরীফে নাই। আপনার যত ইচ্ছা আপনি পড়তে পারবেন, তবে 4 রাকাত 6 রাকাত পরপর আপনি জিকির, দোয়া, তাসবিহ, তাহলিল, তওবা এগুলো পড়ার মাধ্যমে আপনি নামাজটি শেষ করবেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।